আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি। অতীতে যেমন আমরা দল মত দেখিনি যে কার প্রতি জুলুম হয়েছে, আমরা ভবিষ্যতে আমরা সেটা দেখবো না। গতদিন আমাদেরকে মারতে গিয়েছে, তারা মেরে ফেলতে পারে নাই, কিন্তু যদি মেরেও ফেলে আমাদের আত্মা হু হু করে কথাগুলো বলে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম কথাগুলো বলে যাবে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনি যদি আমার লড়াইকে পছন্দ নাও করেন, আপনার জন্য আমার এই লড়াই। আপনি যদি আমার জন্য আমার পাশে নাও দাঁড়ান, হতে পারে অনেকে যারা উপদেষ্টা দায়িত্বে ছিলেন বা অন্য রাজনৈতিক দলে আছেন, তারা জুলাইয়ের শক্তি হোক বা যাই হোক, যেভাবেই হোক, যেভাবে বিশ্বায়ন করেন, তারা যখন বিভিন্ন জায়গায় হামলা শিকার হয়েছেন, গাজীপুরে বা অন্যান্য জেলায় হামলা হওয়ার প্রথম প্রতিবাদগুলো আমরা জানিয়েছিলাম। তারাও অনেকেই একটা ফেসবুক পোস্ট দেওয়ার মতো নৈতিক সাহস তাদের হয় নাই। প্রতিবাদ জানানো দূরের কথা, নুরুল হক নূরের উপরে যখন সেনাবাহিনী বর্বরোচিত হামলা চালায়, আমরা জাতীয় নির্বাচন প্রচারণা চলছিল, প্রচারণা বাদ দিয়ে আমরা রাজু ভাস্কর্যে মিছিল করেছিলাম, এটা প্রতিবাদ এবং বিচার চেয়েছিলাম। কিন্তু অনেকেরই এখন সেই সুযোগটা হয় নাই আমাদের পাশে দাঁড়ানো। আমরা মনে করি না যে আমাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের পাশে নিপীড়িত শিক্ষার্থীরা আছে, আমাদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন আছে। কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা এটাকে নিয়ে উল্লাস করেছে। উল্লাস চিরস্থায়ী হবে না। যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে